হ্যালো বন্ধুরা, আজকে যে আমাদের ভিডিওটি থাকবে এই ভিডিওটি বেসিক কম্পোনেন্ট নিয়ে আমি কথা বলবো। এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন, এই মোবাইল রিপেয়ারিং ফিল্ডে আসতে চান, তাদের জন্য এই চ্যানেলটিকে আমি ক্রিয়েট করেছি। তার সাথে যারা অলরেডি মোবাইল রিপেয়ারিং ফিল্ডে কাজ করে, তারা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি আমি ক্রিয়েট করেছি। এবং এই চ্যানেলে আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও আপলোড করব। তার সাথে প্র্যাকটিক্যাল ভিডিও থাকবে, তার সাথে সফটওয়্যারের ভিডিও থাকবে। তো আজকের যে আমার এই ভিডিওটি আছে, এটি আমি বেসিক কম্পোনেন্ট নিয়ে কথা বলবো। কম্পোনেন্টকে কিভাবে মিটারে চেক করতে হয়, কোন কম্পোনেন্টের কি নাম, কম্পোনেন্টের ডিনোটিং লেটার কাকে বলা হয়, ঠিক আছে, মিটারের কোনটি অপশন কি কাজ করে, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, ঠিক আছে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে এই ফিল্ডে আসার, তাহলে অবশ্যই তার সাথে খাতা এবং একটি কলম নিয়ে থাকবেন সাথে। আমি যেই কথাগুলো বলবো তার সাথে সাথে আপনারা নোট করে নেবেন। তো চলো আমরা সর্বপ্রথম একটি মিটারকে নেব। এই যে আপনারা মিটারটি দেখতেছেন, এই মিটারটির নাম হলো, এর কোম্পানি হলো স্যানশাইন কোম্পানি। এর মডেল হলো DT17N। এটাকে আমরা বলি ডিজিটাল মাল্টিমিটার। বেশিরভাগ লোক এই মিটারটিকে ইউজ করে, তার জন্য আমি এই মিটারটিকে নিয়েছি, ঠিক আছে। তার সাথে আপনারা নিচে যে আপনারা দেখতেছেন এখানে 4টা পোর্ট আছে, তার মধ্যে আমাদের এই 2টি পোর্ট কাজে লাগে বেশিরভাগ। যেটা আছে কম লেখা, তার সাথে এই পাশে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিম্বল আছে, এই সিম্বলগুলো আপনারা বুঝতে পারবেন আগে ভিডিওতে। তো এখন যে এইটি দেখতেছেন, এখানে আমাদের থাকবে একটি ব্ল্যাক তার, এখানে আমাদের একটি থাকবে লাল তার, ঠিক আছে, যেটাকে আমরা রেড এবং ব্ল্যাক বলি, যেটাকে আমরা মাইনাস এবং প্লাস বলি। তাই প্লাস যেটা আছে সেটা আমাদের রেড লাইনে থাকবে, যেটা আমাদের ব্ল্যাক তার আছে সেটা আমাদের ব্ল্যাক পোর্টে থাকবে। তো এখন আমি এই অপশানটিকে বোঝানোর চেষ্টা করব। এই পাশে আপনারা দেখতেছেন যে এই সিম্বলটি এখানে দেখতেছেন, এটা আমাদের এই অপশানে সিলেক্ট করা আছে। এই অপশানটি অ্যাকচুয়ালি এই অপশানটিকে বলা হয় ডিসি মোর। তার সাথে আপনারা এখানেও দেখতেছেন যে এখানে ডিসি লেখা আছে, ঠিক আছে। তার সাথে এখানে আমাদের 4টা জিরো আছে। তো এখানে আমরা ডিসির মতলব হলো ডিসি ভোল্টেজকে চেক করার জন্য এই মোড়ে আমাদের মিটারকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাতে আপনাদের ব্যাটারি ভোল্টেজ চেক করতে পারেন, অথবা যে কোনো চার্জারের ভোল্টেজ চেক করার জন্য এই অপশানে আমাদের আসতে হয়। যত নামের ডিসি ভোল্টেজ আছে এই অপশান থেকেই চেক করা হয়, ঠিক আছে। এখন আমি একটি অন্য অপশান নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে সিম্বলটা আছে, এই সিম্বলটা এটা আমাদের উপরে চলে এসেছে। এটাকে আমরা বলি, অনেক সময় কেউ বলে যে এই সিম্বলটা এইদিকে আছে, এখান থেকে আমরা যে এর উপরে আমরা দেখতেছি, এর আগে যে আমরা দেখলাম এখানে ছিল ডিসি লেখা, এখানে কিন্তু ডিসি লেখা নেই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা এখানে সিম্বল আছে, যে দেখতে কেমন লাগে, যেরকম একটা স্পিকারের সাউন্ডের মতন লোগো একটা দেখতে লাগে। তার সাথে যদি এখানে আমরা দেখি, তো এখানে আমাদের লাগে যেমন মোবাইলে যখন আমরা হেডফোন লাগাই সেরকম একটা সিম্বল আসে, তো সেরকম দেখতে। তো এটাকে আমরা বলি বাজার মোড়, কেউ বলে এটাকে বিপ বাজার মোড়। তো এটা বিপ বাজার মোড় এবং বাজার মোড় কেন বলা হয়, এই অপশানটি যখন আমাদের এই দুটি তার একসাথে শর্ট করব, তখন এই মিটার থেকে একটা আওয়াজ বের হবে, টি টি করে আওয়াজ বের হতে হবে, সেটাকে আমরা বলি বাজার মোড়। তার জন্য এটাকে বাজার মোড় বলা হয়। বাজার মোড়ে আমরা কি কাজ করব, বাজার মোড়ের কাজ কি, এইগুলো বিষয় নিয়ে আমি আগে আপনাদের কথা বলবো আগের ভিডিওতে। এখন শুধু আপনাদের আমি অপশানগুলো দেখার জন্য
এই ভিডিওতে। শুধু অপশানগুলো আপনাদের আমি বোঝাবো, বাকি এই অপশানের কাজ কি এটা আমি আগের ভিডিওতে বোঝাবো। তো এখন আপনারা দেখতেছেন এটা হলো আমাদের এটাকে আমরা বলি বাজার মোড়, এইটুকু আপনারা মনে রাখবেন। তার সাথে আপনারা দেখতেছেন যে আমাদের যে এই পোর্টটা আছে এটা এই দিকেই সিলেক্ট করা আছে, কিন্তু আমরা যদি উপরে দেখি এখানে যে আমাদের একটা সিম্বল ছিল সেই সিম্বলটা চলে গেছে। তো এখানে আমাদের লেখা আছে শুধু এম, তার সাথে আমাদের হেডফোন যে সিম্বলটা থাকে এটা আমাদের এখনও আছে। তো এটাকে যখন আমরা চেঞ্জ করি তো চেঞ্জ কিভাবে হয়, যে এর পাশে দেখতেছেন একটা সিলেক্ট বটন, যখন এটাকে আমরা প্রেস করব তখন এটা চেঞ্জ হতে থাকবে। এখানে টোটাল আমাদের 4টা অপশান আছে। এই 4টা অপশানকে যদি আমরা ইউজ করতে চাই একটি একটি করে, তাহলে আমরা এই বটন প্রেস করে আমরা এই অপশানগুলোকে চেঞ্জ করতে পারবো। তো এইটাকে আমরা বলি ওমস মোর, যেটাতে এম লেখা থাকবে তার সাথে যে এই চিহ্নটা আছে এটা যদি থাকে তো এটাকে আমরা বলবো কি ওমস মোর। ওমস মোরের কাজ কি এই বিষয় নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলবো। এখন শুধু আপনাদের এই অপশানগুলো মনে রাখার জন্য আমি এই ভিডিওতে বলতেছি। এটাকে আমরা বলি ডায়োড মোর। ডায়োড মোরকে কীভাবে নিয়ে আসবো, তার জন্য আপনারা যেই সিলেক্ট বটনটি প্রেস করবেন, প্রেস করার পর এখানে চেঞ্জ হতে থাকবে। তো এটাকে আমরা ডায়োড মোর বলি। এটাকে ডায়োড মোর কেন বলা হয় সেটা বিষয় আপনারা আগে গেলে বুঝতে পারবেন। এই যে এই সিম্বলটা আছে এটাকে আমরা বলি ডায়োড সিম্বল, ঠিক আছে। তার সাথে এখানে ও এল লেখা আছে। এই অপশানে কি কাজ হয় এবং এই অপশানটি আমাদের কি কাজে লাগে সেইগুলো বিষয় আগের ভিডিওতে আমি বলবো। শুধু আপনাদের যে আমি 4টা অপশান আপনাদের আমি দেখালাম, এই 4টি অপশান আপনারা মনে রাখবেন। একটা হলো আমাদের ডিসি মোর, একটা থাকলো আমাদের বাজার মোর, একটা থাকলো আমাদের ডায়োড মোর, তার সাথে একটা আছে আমাদের এখানে ন্যানোফ্যারাড অথবা পিকোফ্যারাড অথবা মাইক্রোফ্যারাড। সেটা কি জিনিস সেই বিষয় নিয়ে আমি আগে কথা বলবো। আপনারা যে এই সিম্বলটা দেখতেছেন এটাকে আমরা বলি ন্যানোফ্যারাড মোর, ঠিক আছে। তো এটা আমরা কেন বলি সেটাকে সেই অপশানে আমাদের কাজ কি সেই বিষয় নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলবো। শুধু আপনারা এই অপশানগুলো মনে রাখবেন। শুধু আমাদের এখানে ডিসি, বাকি এটা, এই দুইটাই অপশান। এই দুইটি অপশানে আমাদের যত নামের মোবাইলে কম্পোনেন্ট আছে, যত নামের মোবাইলে ফল্ট থাকে, এই দুইটি অপশানে গিয়ে আমরা সেই ফল্টগুলোকে ফাইন্ড আউট করি। তো শুধু আপনারা এই দুটি অপশান মনে রাখবেন, ঠিক আছে। বাকি যে আপনারা যতগুলো অপশান আছে সেইগুলো বিষয় নিয়ে আমি আগে আরও কথা বলবো। শুধু আপনারা যদি মোবাইল রিপেয়ারিং ফিল্ডে আসতে চান তাহলে এই দুটি অপশানেই আমাদের সব কিছু কাজ করা হয়, ঠিক আছে। এখানে আমাদের টোটাল 4টা অপশান আছে, এখানে আমাদের শুধু একটা ডিসি মোড আছে, যেটা টোটাল হলো আমাদের 5টা, ঠিক আছে। তো এই 5টি মোড আপনারা মনে রাখবেন। যদি আপনাদের মনে না থাকে অথবা নোট করে নেবেন তার সাথে, ঠিক আছে। তার জন্য আমি আপনাদের আগেই বলছি যে নোট করে নেবেন, তাহলে সুবিধা হবে। এইগুলো বেশিরভাগ সবাই জানে, কিন্তু যারা নতুন, যারা শিখতে চান, এই ফিল্ডে আসতে চান, তাদের জন্য আমি পুরো ভিডিওটি নিয়ে এসেছি। তো এখন আমি আপনাদের কম্পোনেন্টে নিয়ে যাচ্ছি। সর্বপ্রথম কম্পোনেন্ট যেটা আমাদের থাকবে, এই যে আমাদের যে কম্পোনেন্টটি আছে এটাকে আমরা বলি রেজিস্ট্যান্ট, ঠিক আছে। এটাকে আমরা বলি কি রেজিস্ট্যান্ট। তো রেজিস্ট্যান্ট অ্যাকচুয়ালি যেটা আমাদের আছে দুই পাশে সিলভার টাইপের দেখতে, ঠিক আছে। তার মাঝখানে দেখতেছি আমরা পুরো ব্ল্যাক, তো এটাকে আমরা বলি রেজিস্টার, ঠিক আছে। রেজিস্টারের পাশে আপনারা দেখতেছেন যেখানে আমাদের ডিনোটিং লেটার। ডিনোটিং লেটারের মতলব হলো এই যে আমাদের আর চিহ্নটা আছে এটাকে বলি আমরা ডিনোটিং লেটার। ডিনোটিং লেটারের মতলব হলো যে রেজিস্টারের, যে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা রেজিস্টার। যদি রেজিস্টার এখানে না থাকে তার পাশে এই নামটি লেখা থাকবে, যেটা আমরা আগে গেলে বুঝতে পারবো ডিনোটিং লেটারের কাজ কি সেই বিষয় নিয়ে আমি আগে ভিডিওতে কথা বলবো। এখন শুধু আপনারা এইটুক মনে রাখবেন যে ডিনোটিং লেটার হলো আমাদের কি আর এর মতলব আমাদের রেজিস্টার, এইটুক মনে রাখবেন। আর যেখানে থাকবে যে কম্পোনেন্টে সেটা আপনারা মনে রাখবেন, সেটা আমাদের নাম থাকবে কি রেজিস্টার।
এইটাকেই বলি আমরা ডিনোটিং লেটার। ডিনোটিং লেটারের কাজ কি এই বিষয় নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলবো, শুধু এখন আপনারা এইটুকু মনে রাখবেন। রেজিস্টার দেখতে কেমন? ব্ল্যাক, দুই পাশে কি আছে? সিলভার আছে, মাঝখানে পুরো আমাদের ব্ল্যাক। এইটুকু আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তার সাথে সাথে ডিনোটিং লেটারটি মনে রাখতে হবে, আর এর মতলব আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখানে আপনারা দেখতেছেন এটা হলো আমাদের রেজিস্ট্যান্স। যখন আমরা রেজিস্টারটিকে যদি ভাঙে তার ভিতরে দেখি, সেটাকে আমরা বলি সিম্বল। যে উপরে আপনারা দেখতেছেন এইটাকে বলি আমরা সিম্বল। সিম্বলের কাজ কি এই বিষয় নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলবো। তার নিচে দেখতেছেন আর এর মতলব ডিনোটিং লেটার। এই যে চিহ্নটা দেখতেছেন যেটা আমাদের ঝিকঝাক চিহ্ন, এটাকে বলি আমরা সিম্বল। এইটুক পুরো জায়গাটাকে, এইটুক জায়গাকে আমরা বলি কি? সিম্বল। যখন এর ভিতরে কভার থাকে সেটা আমাদের দেখতে লাগে ব্ল্যাক টাইপের, ঠিক আছে। যখন ওই ব্ল্যাকটিকে আমরা হাঁটাই দেবো তার ভিতরে এইভাবে সিম্বলটা থাকে। ওর ভিতরে যে থাকে, যেমন একটা মানুষের ভিতরে কি থাকে? হাড় থাকে, তেমনই, ঠিক আছে। শরীরের ভিতরে যে হাড়গুলো আছে সেটাকে বলি আমরা সিম্বল। তার উপরে যে আমাদের আছে সেটাকে আমরা বলি কভার। তো উপরে যে আমাদের যে ব্ল্যাকটা আছে সেটাকে আমরা কভার বলি, এবং তার ভিতরে যেটা আছে সেটাকে বলি আমরা সিম্বল। আশা করব আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আরও এটাকে ঠিক করার চেষ্টা করব। তো এখন আমি একটি আবার অন্য কম্পোনেন্ট নিচ্ছি। তো এখন যে কম্পোনেন্টটি আপনারা দেখতেছেন এটা হলো আমাদের নন পোলারাইজার, ঠিক আছে। এইখানে আমাদের টাইপিং করতে একটু ভুল হয়ে গেছে, তার জন্য মাপ চাচ্ছি। যেখানে আমাদের এন ও এন থাকবে, এখানে আমার এম হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমাদের থাকবে নন পোলারাইজার, ঠিক আছে। এটাকে আমরা নন পোলারাইজার বলি, এবং তার সাথে সবাই কেউ এটাকে ক্যাপাসিটার বলে। তো যেটা আমাদের বলবো রিয়েল নাম যেটা এর, সেটার নাম হলো নন পোলারাইজার। তার সাথে এখানে আমরা এটাকে ক্যাপাসিটারও বলি, ঠিক আছে। তো ক্যাপাসিটার দেখতে একটু অন্য অন্য টাইপের থাকে। দুই পাশেই আমাদের কি থাকে? সিলভার থাকে। মাঝখানে আপনারা দেখতেছেন কি টাইপের কালারটা, এই কালারটাকেও আপনারা মনে রাখবেন। তার সাথে আপনারা দেখতেছেন এখানে আমি কিছু বেশি কম্পোনেন্ট নিয়েছি, যেটা আপনাদের আমি যেন ইজিলি বুঝাইতে পারি তার জন্য। এটাও আমাদের নন পোলারাইজার, এইগুলোও আমাদের নন পোলারাইজার, এটাও আমাদের নন পোলারাইজার, যেটাকে আমরা ক্যাপাসিটার বলি। এগুলোকে সবগুলোকে আমরা ক্যাপাসিটার বলি। এই দুইটা যে আপনারা দেখতেছেন এই দুটো একটু আলাদা টাইপের দেখতে, এটাকেও আমরা বলি পোলারাইজার। এটাকে নন পোলারাইজার না, এটা শুধু পোলারাইজার, ঠিক আছে। তো এইটাতে আমাদের নেগেটিভ পজিটিভ থাকে। যদি এই জিনিসটাকে যদি আমরা উল্টা লাগাই দিই তাহলে আমার ডিভাইসটা বা মোবাইলটি অন হবে না। তো এইগুলো এখন আপনারা এখনকার মোবাইলে এইগুলো জিনিস পাবেন না, কেন এগুলো আগে নোকিয়া মোবাইলে থাকতো, স্যামসাং মোবাইলে থাকতো, কিপ্যাড ফোনে। এখন এইগুলো মানে এখন যেগুলো ডিভাইস আছে আমাদের, এগুলো মোবাইলে এখন থাকে না, ঠিক আছে। তো তবুও আমি আপনাদের জানাই দেওয়া আমার কর্তব্য, তার জন্য আমি এগুলো নিয়েছি, ঠিক আছে। ভিডিওটি দেখে আপনারা বোর হবেন না, কেন আমি চেষ্টা করতেছি যেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যেন সম্পূর্ণ জিনিস বুঝতে পারেন, তার জন্য আমি ভিডিওটি সুন্দরভাবে করার চেষ্টা করছি। তার সাথে আপনারা দেখতেছেন যে আমাদের যে ক্যাপাসিটার বা নন পোলারাইজার, সেইটার আমাদের ডিনোটিং লেটার কি। যেমন আমাদের এর আগে যে কম্পোনেন্টটা ছিল সেটা ছিল আমাদের রেজিস্ট্যান্স, তার ডিনোটিং লেটার ছিল আর। এই যে আমাদের কম্পোনেন্টটি আছে যেটাকে আমরা বলি নন পোলারাইজার অথবা ক্যাপাসিটার, তার ডিনোটিং লেটার হলো সি। সির মতলব আমরা মনে করব আমাদের নন পোলারাইজার, ঠিক আছে। এটুকু শুধু আপনারা মনে রাখেন। এটাকে আমরা কিভাবে মিটারে চেক করব, ঠিক আছে। মিটারে কিভাবে বুঝতে পারবো যে এই জিনিসটা খারাপ আছে বা ঠিক আছে, ঠিক থাকলে কি দেখাবে মিটারে, খারাপ থাকলে কি দেখাবে, এগুলো বিষয় নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলবো। এখন শুধু আপনারা নামগুলো আর শুধু ডিনোটিং লেটারগুলো মনে রাখবেন। যদি মনে রাখতে অসুবিধা হয় তাহলে আপনারা নোট করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন দেখতেছেন যে এখানে আমি একটা সিম্বল নিয়েছি, যেটা আমাদের রেজিস্ট্যান্সেরও সিম্বল ছিল, তেমন আমাদের এই নন পোলারাইজারেরও সিম্বল আছে। তো এখানে সিম্বলটা দেখতেছেন কেমন দেখতে। তো
তার সাথে আমাদের এখানে ডিনোটিং লেটার আছে, যেটা আমরা সি বলি। সির মতলব আমরা মনে করব নন পোলারাইজার অথবা ক্যাপাসিটার। ঠিক আছে, এখন আবার আমি একটি অন্য কম্পোনেন্ট নেব। কম্পোনেন্টটি দেখতেছেন, এই কম্পোনেন্টটি পুরো বডিটাই এর কি ব্ল্যাক আছে, শুধু এখানে কিছু চিহ্ন দুটা দাগ দেওয়া আছে, তার সাথে এখানে কিছু আমাদের লেখা আছে A7। ঠিক আছে, তার দুই পাশে যদি আমরা দেখি, দুই পাশে আমাদের কি আছে, সিলভার আছে। তো এটা পুরো বডিটাই কি আছে, ব্ল্যাক আছে। এটা দেখতে একটু মোটা টাইপের। এর নাম হলো আমাদের ডায়োড বলা হয় এটাকে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের আমি বলছিলাম। তো এটা এখন বুঝে নেবেন কি জিনিস এটা। তো এই সিম্বলটা কি কাজ, এই সিম্বলের কাজ কি, এগুলো বিষয় নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলবো। এখন শুধু আপনাদের আমি কালার এবং কম্পোনেন্টের নাম কি, ওর ডিনোটিং লেটার কি, এগুলো বিষয় নিয়ে কথা বলবো। তো এটার নাম হলো আমাদের কি, ডায়োড। তার সাথে আপনারা দেখতেছেন ডিনোটিং লেটার হলো এর কি, ডি। ডায়োডের ভিতরে অনেক সময় ডিনোটিং লেটার ডিও থাকে, অনেক সময় টিবি লেখা থাকে। ডি কেন লেখা থাকে, টিবি কেন লেখা থাকে, এগুলো বিষয় আগে আপনারা বুঝে নেবেন, বুঝতে পারবেন অবশ্যই। তো আপাতত আপনারা ডি মনে রাখবেন। ঠিক আছে, এই ডিনোটিং লেটার হলো ডি, এটা হলো আমাদের ডায়োড। এখন আমি যেটা নিয়েছি দুই প্রকার ডায়োড, আরও থাকে যেগুলো আপনারা আগে গেলে সেকশনে ওটা বুঝতে পারবেন। এই দুইটি ডায়োড আপনারা দেখতেছেন, একটি ডায়োড যে এই সিম্বলটা দেখে বুঝতে পারছেন, এই সিম্বলটা হলো আমাদের ডায়োডের সিম্বল, এটাও আমাদের ডায়োডের সিম্বল। তো এটা হলো আমাদের নর্মাল ডায়োড, এটাকে বলি আমরা ইএসডি ডায়োড। ইএসডি ডায়োড যেটা থাকে সেটা দুই পাশে এরকম চিহ্ন থাকে, যেটা নর্মাল ডায়োড থাকে সেটা এক পাশে এরকম থাকে। তো ইএসডি ডায়োড কীভাবে বুঝতে পারবো, নর্মাল ডায়োডকে আমরা কীভাবে বুঝতে পারবো, এগুলো আমি আপনাদের যখন সেকশন বুঝাবো তখন ওইখানে ক্লিয়ার হয়ে যাবে, ওইগুলো টেনশন করবেন না। এখন শুধু আপনারা নামগুলো আর ডিনোটিং লেটারগুলো মনে রাখবেন, তার সাথে মিটারটা মনে রাখবেন। ঠিক আছে, আমি একটি অন্য কম্পোনেন্ট আরও নিচ্ছি। এই যে কম্পোনেন্টটি দেখতেছেন, এটাকে আমরা বলি অক্সিলেটর অথবা ক্রিস্টাল। এটা আমরা দুইটা নামে জানি। এর যদি আমরা জানি, এর রিয়েল নাম হলো আমাদের অক্সিলেটর। অক্সিলেটর কেন বলি, এটা আমরা আগে সেকশনে গেলে বুঝতে পারবো। তার সাথে এটাকে আমরা ক্রিস্টালও বলি, মার্কেটে বেশিরভাগ সবাই এটাকে ক্রিস্টাল নামে জানে, তার জন্য আমি এই নামটাকেও নিয়েছি। ঠিক আছে, এটা থাকে 4 পিনের। এটা অনেক সময় এই টাইপের স্টিল টাইপের থাকে, অনেক সময় আমাদের ব্ল্যাক টাইপের থাকে, অনেক সময় আমাদের চকলেট টাইপের কিছু আমাদের এই অক্সিলেটর থাকে, 3 টাইপের থাকে। এইগুলো বিষয় আপনারা আগে গেলে বুঝতে পারবেন, অক্সিলেটরকে কীভাবে আমরা বুঝতে পারবো সেইগুলো বিষয় নিয়ে আপনারা আগের ভিডিওতে আমি ক্লিয়ার করাবো। এখন আমি যেগুলো কম্পোনেন্ট দিয়েছি আপাতত আপনারা এইগুলো কম্পোনেন্টকে মনে রাখবেন। একটু আমি আপনাদের একটা বর্ণীয় সফটওয়্যার নিয়ে যাচ্ছি, যেখানে আপনাদের আমি কম্পোনেন্টগুলোকে একটু ওখানে ক্লিয়ার করাই দেব। তো এখানে আপনারা দেখতেছেন, এটাকে আমরা বলি বর্ণীয় স্কিম্যাটিক হার্ডওয়্যার সলিউশন। তো এই সফটওয়্যারের কাজ কি, এই সফটওয়্যারে কী কী কাজ করা হয়, এই সফটওয়্যার ফ্রি না পেড কীভাবে আমরা বুঝবো, সেগুলো বিষয়ে আমি আগের ভিডিওতে কথা বলবো। ঠিক আছে, যারা জানে তারা ঠিক আছে, যারা জানেন না তাদের জন্য আমি আগে এগুলো ক্লিয়ার করে দেব। তো এখানে আপনারা দেখতেছেন যে কিছুক্ষণ আগে আমরা যে কম্পোনেন্টটি দেখলাম ডায়োড, এই দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ডায়োড। ঠিক আছে, এটাকে ডায়োড বলা হয়। পুরো বডিটা দেখতেছেন ব্ল্যাক আছে, এই যে একটা দাগ দেওয়া আছে, যেমন আমাদের দুইটা দাগ ছিল ওখানে সেম এরকম আছে। ঠিক আছে, এটাকে আমরা ডায়োড বলি। তার সাথে যদি আমরা এখানে দেখি, এই যে ছোটটা, এটা হলো আমাদের রেজিস্টার, এটাও আমাদের রেজিস্টার। বাকি যে এইগুলো দেখতেছেন এইগুলো হলো আমাদের নন পোলারাইজার, যেটাকে আমরা বলি ক্যাপাসিটার। ঠিক আছে, তার সাথে আমি আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি। এই যে দেখতেছেন এটা যে আমরা একটু আগে দেখলাম, যেটা হলো আমাদের ক্রিস্টাল, যে দেখতেছেন যেটাকে আমরা বলি অক্সিলেটর অথবা ক্রিস্টাল। বেশিরভাগ লোক এটাকে ক্রিস্টাল বলে, তার জন্য আমি এটাই বলছি। ঠিক আছে,
এইটা দেখতেছেন। এর সাথে আমাদের আরও কিছু কম্পোনেন্ট আছে যেটা আমি আপনাদের এখনও বলিনি, যে এই কম্পোনেন্টগুলো দেখতেছেন, তো এটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি সেটাকে কি বলা হয়। ঠিক আছে, তো এই কম্পোনেন্টটা হলো আমাদের, আমি একটু বলে দিচ্ছি, এটাকে বলি কয়েল। তো কয়েল কয় প্রকার থাকে ওটাও আমি একটু আপনাদের আমি দেখিয়ে দেবো এখনই। ঠিক আছে, তো এইগুলো কম্পোনেন্ট আমি যতগুলো দিলাম এগুলো একটু মনে রাখবেন। তো চলো আমি ওই কম্পোনেন্টটাকে দেখা দিচ্ছি কত প্রকার থাকে। তো এটা আমাদের একটা কয়েল, এই যে দেখতেছেন এটাও আমাদের একটা কয়েল, এটাও হলো আমাদের কয়েল। ঠিক আছে, তো এটাকে বলি আমরা নর্মাল কয়েল। দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলবো নর্মাল কয়েল। এটা দেখতে মানে এই টাইপের, আপনারা শুধু কালারগুলো মনে রাখবেন। যেটাও দেখতেছেন পুরো এখানে ব্ল্যাক আছে, দুই পাশে কি আছে, সিলভার আছে, কিন্তু সেম জিনিস আমাদের রেজিস্ট্যান্টটাও আমাদের সেম দেখতে, কিন্তু এই যে আমাদের এই যে কয়েলটা আছে এটা একটু দেখতে একটু মোটা টাইপের, আর রেজিস্ট্যান্ট আমাদের ছিল একটু পাতলা টাইপের, এইটুকু আপনারা মনে রাখবেন। ঠিক আছে, তার সাথে এটাকে আমরা বলি কি, বক কয়েল। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, বক কয়েল। এর ডিনোটিং লেটার হলো কি, এল। ঠিক আছে, এল থেকে আমরা বলবো ডিনোটিং লেটার। ঠিক আছে, এল থেকে আমাদের কি, কয়েল। তার সাথে আপনারা এটা দেখতেছেন, এটাকে আমরা বলি বুশ কয়েল। ঠিক আছে, এর ডিনোটিং লেটার যেটা আমাদের ছিল কি, এল। এর সিম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন, এর সিম্বল হলো এটা। ঠিক আছে, সিম্বলগুলো আর এর ডিনোটিং লেটারগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। আগের ভিডিওতে আপনারা সেই বিষয়গুলো বুঝে নেবেন যে এইগুলো কেন মনে রাখতে হবে, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আপনাদের মনে রাখতেই হবে, না হলে আগে গেলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কি বুঝতেছি। তো এই জন্য আমি বলছি যে এই সিম্বলটার মতলব কি এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, প্রতিটি কম্পোনেন্টের সিম্বল মনে রাখবেন। ঠিক আছে, তার সাথে ওর ডিনোটিং লেটার মনে রাখবেন, তার সাথে কোন কম্পোনেন্টের কি কালার এইগুলো মনে রাখবেন। ঠিক আছে, তো এখানে আমি একটা জিনিস ভুলে গেছি, যেটা আমি অক্সিলেটার আপনাদের বুঝিয়েছি, সেই জিনিসটার আমি সিম্বলটা এখনও দেখাইনি, সেটাও আমি দেখাইয়ে দিচ্ছি। তো এটা হলো আমাদের অক্সিলেটারের সিম্বল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এর ডিনোটিং লেটার আমাদের কি, এক্স। ঠিক আছে, এবং এর ডিনোটিং লেটার আমাদের এটা থাকবে, তার সাথে এর সিম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কেমন, সেম আমাদের নন পোলারাইজারের মতন দেখতে, কিন্তু এর মাঝখানে একটা ঘর আছে, কিন্তু এটা দেখতে একটু আলাদা। তো এইগুলো আপনারা মনে করে নেবেন। নেক্সট ভিডিওতে আমি একটু অন্য টপিক নিয়ে কথা বলবো, তার আগে আপনারা এই ভিডিওটি দেখে এবং সুন্দরভাবে আপনারা নোট করে নেবেন। ঠিক আছে, কালকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব, তার আগে আপনারা এগুলো ক্লিয়ার করে নেবেন, আপনাদের কোনো ডাউট থাকবে না। এইগুলো ভিডিও আপনারা একটি একটি করে ভিডিও সুন্দরভাবে দেখবেন, এবং যদি আপনাদের বুঝতে এবং আমার বলতে যদি কোনো অসুবিধা হয়, আমার বলতে যদি কিছু ভুল হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেই জিনিসটাকে আমি ঠিক করার চেষ্টা করব। আমার চেষ্টা থাকবে আপনাকে শেখার। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন শেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই।